ওকে, আমাদের এটা হলো কেমিস্ট্রি চ্যাপ্টার 6। ঠিক আছে, চ্যাপ্টারের নাম হলো মোল। চ্যাপ্টারের নামটা কি? মোল। ঠিক মোল। আছে, এখন মোল নিয়ে যখন পড়বো আমাদের কিছু ফর্মুলা আছে। এখানে ফর্মুলা টোটাল তোমাদের ব্যবহার করতে হবে 4টা ফর্মুলা। একটা হলো কি এন ইকুয়াল টু এস ইন্টু ভি, একটা হলো এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। এই যে ভি এর যে ইউনিটটা, এখানে ইউনিটটা লিখে দেওয়া আছে। ভি এর ইউনিটটা কি বলতো? এই যে এল। এল মিন্স লিটার। লিটার না স্যার? হ্যাঁ, লিটার। ভি এর ইউনিটটা হলো লিটার। আবার এন ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22.4। এই যে এখানেও ভিটা ফোর। কি বলো? লিটার। ঠিক আছে, তারপর এন ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ। এই যে এখানে টোটাল কয়টা ফর্মুলা আছে? 4টা ফর্মুলা আছে। এবং চারটা। এই 4টা ফর্মুলা গুলো হলো কি প্রাইমারি। এগুলো হলো, এই 4টা ফর্মুলা হলো প্রাইমারিলি। এগুলা দিয়ে কি জাস্ট এমসিকিউ আসে। ধরো একদম মানে জাস্ট কোশ্চেনে বলবে, ডাইরেক্ট তোমরা আনসার বলবা। এগুলোর মধ্যে আবার একটু ইন্টারমিডিয়েট লেভেলে এমসিকিউ গুলো আসে। ধরো দুইটার মধ্যে কম্বিনেশন দিয়ে। এই যে ধরো এন ইকুয়াল টু এস ইন্টু ভি ডাব্লিউ বাই এম। এই যে দেখো, আমরা যদি এখান দিয়ে লিখি এন ইকুয়াল টু কি এস ইন্টু ভি, আবার এন ইকুয়াল টু কি ডাব্লিউ বাই এম। দুইটা ফর্মুলা না? এখানে ভি এর ইউনিটটা কি বলতো? লিটার। সবসময় এটা মাথায় রাখবা। ঠিক আছে, আর এই যে ইয়েস এস স্যার। ইন্টু ভি আর এখানে ডাব্লিউ বাই এম, তাহলে এই দুইটাকে যেহেতু এটাও এন এটাও এন, তাহলে দুইটাকে আমরা কি করতে পারি বলো? সেম লিখতে পারি না? এন ইকুয়াল টু এন। তাহলে আমরা লিখলাম কি এস ইন্টু ভি ডাব্লিউ বাই এম। এখানে ভি এর ইউনিটটা হলো কি? লিটার। তাহলে এস ইকুয়াল টু কি হবে বলো? ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি। তবে ভি এর ইউনিটটা কি বলো? লিটার। এই যে এটা হলো কি ভি এর ইউনিটটা লিটার ফরম্যাটে। আর তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখো ভি এর ইউনিটটাকে যদি আমরা কি লিটার থেকে যদি মিলিলিটারে কনভার্ট করি, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে বলো তো? 100। ওয়ান 100 না, থাউজেন্ড। 1000। 1000 দিয়ে 1000। ডিভাইড করতে হবে। ঠিক আছে, তো তাহলে কি ভি এর ইউনিটে আমরা কি পেয়ে যাব তখন? মিলিলিটার। তো তখন কি হয়ে যাবে দেখো, এস ইকুয়াল টু আমরা এই যেটা কি পাইছি, এস ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু ভি। এখন ভি তো লিটার ছিল, যদি আমরা ভি কে মিলিলিটারে লিখি তাহলে কি ডিভাইডেড বাই কত হবে বলো তো? 1000। আর এটা য- যখন এটাকে আমরা কি একটা লাইনে যখন লিখবো, তখন কি হবে? এস ইকুয়াল টু 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু ভি। বুঝা গেছে ব্যাপারটা? এখন ফর্মুলা এটা হলো কি ভলিউম কোন ইউনিটে বলো তো? মিলিলিটার ইউনিটে। আর এটা হলো ভলিউমটা কোন ইউনিটে বলো? লিটার ইউনিটে। তা বুঝা গেছে? ভলিউম কি সবসময় লিটার ইউনিটে দিব? ভলিউমকে আমরা সবসময় মানে লিটারে রাখার চেষ্টা করবো। অন্যান্য মানে যখন এই দুইটা কম্পারিজন আসবে, সবসময় ভলিউমটা কিসে নিব? আমরা লিটারে নিব। যদি লিটারে নিয়ে যাই তাহলে আমাদের এত ঝামেলা লাগবে না। তবে বইয়ের মধ্যে তোমাদের এই সূত্রটা দেওয়া আছে তো। এখন তুমি এই যে 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমবি দিয়ে যদি করে ফেলা, তখন আবার মানে যদি লিটারে কনভার্ট করছো আবার সূত্রটা বসেছে মিলিলিটারে, তখন আবার ঝামেলা হতে পারে। এই কারণে সবসময় যদি এটা ইউজ করো তাহলে আর কোনো কি হবে না, ঝামেলা হবে না। বুঝছো? মানে আমরা মাথায় রাখলাম কি এটা হলো কোন ইউনিটটা বলো? লিটার ইউনিট। ক্লিয়ার? মনে থাকবে? বলো তো। ইয়েস স্যার। ইয়েস মানে জাস্ট স্যার। এটা একটা ফর্মুলার কথা বলছি এটা। তো এই যে এরকম দিয়ে দুইটা ফর্মুলাকে একসাথে কি মার্জ করে আমাদের এটা কি, দেখো নিউ ফর্মুলা পাইছি না? এই যে নিউ ফর্মুলা পাইছি। এই যে এটাকে আসলে এটা দিয়ে আমাদের ধরো ইন্টারমিডিয়েট লাইভে ইন্টারমিডিয়েট কিছু কি এমসিকিউ আসতে পারে, অথবা কি 3 মার্কসের জন্য সি এর জন্য একটা ম্যাথ আসতে পারে। তাহলে সি আসে অথবা ইন্টারমিডিয়েট এমসিকিউ গুলা আসে। তাহলে দুইটা টাইপসের এমসিকিউ আসে। একটা হলো কি এরকম দুইটা কম্বাইন করে, এগুলো একটু সময় লাগে। আর একটা হলো জাস্ট তুমি অনলি এই যে এমসিকিউর মধ্যে কি ভ্যালুগুলা বসাই দিবা, আনসার তোমার হয়ে যাবে। এতটুকু। এটা হলো কি জাস্ট আমরা কিভাবে এমসিকিউ গুলো আসে অথবা সি মার্কের জন্য ম্যাথ গুলো আসে। এখন আমরা যেটা জানবো এটা হলো মোল। এই যে মোল, যে কথাটা মোল কনসেপ্ট, এই জিনিসটা আসলে কি? মোল জিনিসটাকে যদি চিন্তা করতে চাই, এটাকে আমরা একটু যদি টাকা পয়সার মাধ্যমে চাইলে কি চিন্তা করতে পারি। দেখো এটা হলো একটা কি বাংলাদেশি টাকা। বাংলাদেশি টাকা। ঠিক আছে, ধরলাম 500 টাকা। বাংলায় লিখি, এই যে 500 টাকা। ঠিক আছে, এটা হলো একটা বাংলাদেশি 500 টাকার নোট। তারপরে এটা হলো কি ডলার। এটা হলো
সাপোজ $500, $50 একটা নোট, ঠিক আছে। তারপরে এরপর একটা পাউন্ড আছে, পাউন্ডের সিম্বলটা আমার মনে নাই, বাট 50 পাউন্ড লিখে রাখলাম, 50 পাউন্ড, ঠিক আছে। এই যে তিনটা। এখন তুমি যদি একজন বিদেশি ফরেনার যখন বাংলাদেশে আসবে, সে যদি সাপোজ একটা প্লেস থেকে, এই যে এই জায়গাটা থেকে সাপোজ সে যাবে এই জায়গাটা, এ প্লেস থেকে বি প্লেসে যাবে। এখন সে যদি রিক্সাওয়ালাকে যদি ডলার দেয়, তাহলে রিক্সাওয়ালা কি বুঝবে, মানবে বলো তো? না স্যার। মানবে না। সে যদি পাউন্ড দেয় তাও কিন্তু মানবে না। তাহলে সে কি দিলে মানবে বলো তো রিক্সাওয়ালাকে? টাকা। টাকা দিলে মানবে। তার মানে দেখো রিক্সাওয়ালার কাছে এই যে মানে আমরা চাই এখন, আমরা কি ডলারকে কি পাউন্ডে টাকায় কি কনভার্ট করতে পারি? মানি এক্সচেঞ্জে করে হ্যাঁ না, স্যার। ডলারকে টাকায় কনভার্ট করে। এটা হলো পাউন্ড, পাউন্ডকে টাকায় কনভার্ট করে, কনভার্ট করে তারপরে এই যে উনি কি এই যে ডলার পাউন্ড এগুলা সবগুলাকে কি করতে পারে, ইউজ করতে পারে, ঠিক আছে। এখন কেমিস্ট্রির মধ্যে আমাদেরকে বিভিন্ন কেমিক্যাল রিয়েকশন এইগুলো আমরা করে থাকি। এই জিনিসগুলোতে আসলে কি সবাই সেম ইউনিটে থাকে না, যেরকম টাকা কি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট টাকার কারেন্সি না, টাকা, ডলার, পাউন্ড, এরকম কেমিস্ট্রিতেও কি থাকে বিভিন্ন টাইপের ইউনিট থাকে, কখনো গ্রাম থাকে, কখনো ভলিউম লিটারে থাকে, ঠিক আছে, কখনো জাস্ট নাম্বার জি থাকে, স্যার। কতগুলো আছে নাম্বার অফ জিনিসটা। So, এই যে গ্রামকে আমাদের ইউজ করতে হবে, লিটারকে আমাদের ইউজ করতে হবে, নাম্বার অফ মলিকিউলসকে ইউজ করতে হবে, এরকম করে আমাদের কিভাবে করতে পারে। এখন দেখো আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি, এই যে এটা একটা হলো কি একটা, এটা একটা ধরলাম তিনটা পাত্র নিলাম, একটা, দুইটা, তিনটা, এটা এই মোলের যে কনসেপ্ট এটা আজকে শিখাবো, এই কনসেপ্টটা একদম হুবহু তুমি ইন্টারে যায় পড়বা। মানে ইন্টারে প্রায় 5 থেকে 6টা চ্যাপ্টার শুধু আছে ম্যাথ নিয়ে, বুঝতে পারছো? সো আজকের কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, দেখবে যে তুমি ইন্টার লাইফে কেমিস্ট্রির যে ম্যাথমেটিক্যাল যেগুলো এগুলো নিয়ে তুমি কখনো আর প্যারা খাবা না। তো একটা জিনিস দেখো, এট ফার্স্ট এখানে দেওয়া আছে 250 মিলিলিটার একটা পাত্র দেওয়া আছে, এটার মধ্যে 250 মিলিলিটার 0.5 মোলার, ঠিক আছে। এখানে দেওয়া আছে ক্যালসিয়াম, সাপোজ কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, এইটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, এটার মধ্যেও সাপোজ কার্বন ডাইঅক্সাইড আছে, এটার মধ্যেও কার্বন ডাইঅক্সাইড আছে, তিনটা। এরপরে একটাতে তো গেল, এরপরে আরেকটাতে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে 12 লিটার, জাস্ট 12 লিটার কার্বন ডাইঅক্সাইড। তারপরে এখানে দেওয়া আছে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে কয়টা জিনিস, তিনটা জিনিস পাইছি। এরপরে এই তিনটা জিনিসের মধ্যে কোনটার মধ্যে বেশি আছে, আরো একটা দরকার, চারটা হলে সবচেয়ে ভালো হয়, 4 নাম্বারটা এখানে ড্র করি, এই তো। তো এখানে দেখো, এখানে আরেকটা দিলাম, এখানেও কি কার্বন ডাইঅক্সাইড আছে। এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে 6.023 ইন্টু 10⁻20 মোলস অফ কার্বন ডাইঅক্সাইড, এত এতগুলা এতগুলা মোল আছে, নাম্বার অফ মোলস, ঠিক আছে, এতগুলা জাস্ট এত মোল আছে, এটা জাস্ট মাথায় রাখবা। তাহলে কয়টা আমাদের জার আছে, কয়টা, চারটা জার আছে, একটা এ, বি, সি, আর একটা হলো ডি। এখন তোমরা দেখি বলো তো, কোনোভাবে কি বুঝার ওয়ে আছে, কোনো পসিবল ওয়ে আছে কোনটাতে বেশি কোনটাতে কম? না স্যার। মানে না স্যার। কনসেপ্টটা হলো কি ডিফারেন্ট। এখন তাহলে তুমি বুঝবে কিভাবে? সাপোজ এই যে আমরা যেরকম কারেন্সির কথা বলছি, যে রিক্সাওয়ালা, তার কাছে মনে হতে পারে 50 টাকা বেশি, 500 টাকা বেশি, কিন্তু 50 ডলার আরো অনেক বেশি না, 5,000 টাকা। যদি 100 টাকা যদি চিন্তা করি, 50 পাউন্ড ইয়েস কিন্তু স্যার। আরো বেশি, 180 টাকা বা এরকম চিন্তা আরো বেশি। তাহলে রিক্সাওয়ালার কাছে 50 টাকার কোনো দাম নাই, বা 50 পাউন্ডের কোনো দাম নাই, তার কাছে আছে কি 50 টাকার দাম আছে। তো ব্যাপারটা দেখো, আমরা যেগুলা চিনি, বাট আমরা চাইলে 50 এটাকে এটাতে কনভার্ট করতে পারতেছি, এটাকে কি এগুলাতে কনভার্ট করতে পারতেছি। সিমিলারলি এখানে আমরা তো স্টুডেন্ট, আমরা এখানে এই যে ডাটাগুলা দেওয়া আছে, এই ডাটাগুলা থেকে কিভাবে বুঝবো কোনটাতে বেশি আছে কোনটাতে কম আছে? তো এই বোঝাটার জন্য কোনটাতে বেশি আছে কম আছে,
একদম সুন্দর মতে কেমিস্ট্রিতে আমাদের একটা ফর্মুলা কি সুন্দর মতে দেওয়া আছে, এন। মানে এন, এন এর মাধ্যমে সবাইকে কি করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। বুঝা গেছে ব্যাপারটা? এন এর মাধ্যমে আমরা যদি সবাইকে যদি রিপ্রেজেন্ট করতে চাই, এন এর স্যার মাধ্যমে, বলো। স্যার এই এনটা কি তাইলে? এই এনটা হলো মোল, এন কে বলা হয় মোল। 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 এই মোলের মাধ্যমে সবাইকে কি করা যায়, মানে সবাইকে একটা কি বাসা ছাদের নিচে চলে আনা যায়, এবং বোঝা যায় যে কি এন এর ভ্যালু যার বেশি হবে তার কোয়ান্টিটি বেশি, এন এর ভ্যালু যার কম হবে তার কোয়ান্টিটিটা কম। So, এখন আমরা এন এর ভ্যালুটা যদি প্রত্যেকটা কি জারের যদি এন এর ভ্যালুটা বের করতে পারে, তাহলে কি আমাদের জন্য ইজি হয়ে যাবে না, কোনটার মধ্যে বেশি আছে কোনটার মধ্যে কম আছে এটা আইডেন্টিফাই করা? এতটুকু ইয়েস বুঝতে পারছো? স্যার। এখন দেখো তাহলে এন এর কি ভ্যালুটা স্যার বের আবার করার, রিপিট করবেন স্যার, বুঝি নাই। হ্যাঁ মানে নর্মালি এই যে এ বি সি ডি, এই চারটার মধ্যে কার মধ্যে বেশি আছে আমরা কি নর্মালি দেখি কি বুঝতে পারতাছি কোনটাতে বেশি কোনটাতে কম? দেখো এটাতে কি দেওয়া আছে, এটাতে লিটার, এটা হলো গ্রাম। ইয়েস স্যার। লিটারের সাথে গ্রামের সাথে কোনো সম্পর্ক আছে তুমি বুঝবা, বলো তো? না স্যার। আবার এটাতে দেওয়া আছে কি মিলিলিটার, সাথে আবার কি এত মোলারিটি, তাহলে আরো একটু ঝামেলা হয়ে গেল না ব্যাপারটা? জয়। এখন তুমি কোনটার মধ্যে বুঝবা, এটা হলো মেন কথা। আবার এখানে একটা বিশাল একটা ভ্যালু দেওয়া আছে 10⁻²০। এটা দেখে মনে হতে পারে এটা অনেক বিশাল, কিন্তু আমরা এই যে চারটার মধ্যে কোন একটা বিশাল তো বড় তো হবে, এখন কিভাবে আমরা আইডেন্টিফাই করব? সবগুলোই হলো কি ডিফারেন্ট কি ইউনিটে আছে, সবাই কি কোনো সেম ইউনিটে আছে বলো তো? না না। স্যার। এখন আমরা কি করব, সবগুলাকে একটা ইউনিটে নিয়ে আসবো, ওই ইউনিটের নাম হলো কি বলো, মোল। বুঝা গেছে ব্যাপারটা? ইয়েস স্যার। এখন দেখো 10 লিটার, তারপরে আছে কি, এরপরে 100 মিলিলিটার, ঠিক আছে, তারপরে যদি বলি 12, 125 মিটার কিউব। এখন এগুলা সবগুলোকে যদি আমরা লিটারে কনভার্ট করে ফেলি তাহলে তো আমাদের ইজি হয়ে যাবে না? ধরো 10 লিটার = 10 লিটার, ঠিক আছে। 100 মিলিলিটার ইকুয়াল টু কত, 0.1 লিটার। 125 মিটার কিউব হলো কি 125,000 লিটার। এখন বলো কোনটা বেশি, থার্ড নাম্বারটা না বেশি? ইয়েস ইয়েস স্যার। এই যে আমরা স্যার কি থার্ড করছি, নাম্বারে এম থ্রি কেন? এম কিউব এটাকে বলে মিটার কিউব, সেন্টিমিটার কিউব, আহ ঠিক আছে, কিউবিক সেন্টিমিটার, না সরি কিউবিক মিটার। এটা যে বাসা কিউবিক বাড়িতে মিটার। তোমাদের যদি গ্যাসের লাইন থাকে দেখবা গ্যাসের লাইনের পাশে দিয়ে এম কিউব আকারে থাকে, মানে গ্যাসের যে ভলিউম গুলা বিশাল বিশাল ভলিউম গুলা। তো দেখো এখানে আমরা সবগুলাকে কি করছি, কনভার্ট করছি না, একটা ইউনিটে নিয়ে চলে আসছি লিটার। সো লিটারে নিয়ে আসার ফলে আমরা বুঝতে পারছি যে কি এই 125 মিটার কিউব হলো কি সবচেয়ে বেশি। সিমিলারলি কেমিস্ট্রিতে আমাদের মোল জিনিসটা হলো একটা কি কনসেপ্ট, যে কনসেপ্টটা আমাদেরকে কি ডিফারেন্ট কি ইউনিট থাকবে, সবগুলো ডিফারেন্ট ইউনিটকে একটা সিঙ্গেল ইউনিটে আমরা কি করে ফেলবো বলো তো, কনভার্ট করবো, এবং তখন আমরা বুঝতে পারবো যে কোনটাতে বেশি আছে কোনটাতে কম আছে। এখন কি বুঝা গেছে এই যে মোলকে চিনতে পারছো এখন, নাকি এখন আর একটু ঝামেলা মনে হইতেছে বলো তো? চিনতে পারছি স্যার। চিনছি স্যার। ওকে। এখন কিভাবে আমরা করবো, এটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা একটু আগে লিখে দিছি, W/M, আবার N ইকুয়াল টু S ইন্টু ভি, ভি এর ইউনিট কি বলছিলাম বলো তো, লিটার, ঠিক আছে। আবার N ইকুয়াল টু কি, V/22.4। এখানে ভি এর ইউনিট কি বলছিলাম মনে আছে? পি লিটার। স্যার। লিটার, লিটার। ঠিক আছে। তারপরে N ইকুয়াল টু আবার N/NA। এই যে টোটাল ফর্মুলা কয়টা, চারটা। এই চারটা ফর্মুলা দিয়ে আমরা বের করব। এখন আমরা আমরা যদি বের করি প্রথমে এ, এ নাম্বার জার, জার এ, এ জারের জন্য আমরা একটু দেখি। এখন এ জারের জন্য কি কি দেওয়া আছে বলতো, গিভেন দ্যাট যদি লিখি 250 মিলিলিটার, এটা কি বলতো, ভলিউম না? এটাকে কি বলা হয়, আমরা ওই যে যখন ভলিউম। বিভিন্ন ড্রিঙ্কস খাই না, কতটুকু 250 মিলিলিটার, 500 মিলিলিটার, এরকম লেখা থাকে না? এই যে তাহলে এগুলো কিসের ইউনিট বলতো, ভলিউমের ইউনিট। এগুলো কিসের ইউনিট বলো, ভলিউমের ইউনিট। ভলিউমের স্যার। So, এখন দেখো তাহলে ভলিউম ভি ইকুয়াল টু তাহলে কত হবে বলো, 250
মিলিলিটার। এতটুকু বোঝা গেছে? এরপরে দেখো একটা বড় হাতের এম, আমি এম নিয়ে একটু পরে জানাবো। আপাতত জাস্ট এমটাকে চিনি রাখো, বড় হাতের যে ক্যাপিটাল এম এটাকে বলা হয় মোলারিটি। এটাকে কি বলা হয়? মোলারিটি বলা হয়। molarity, এমটাকে বলা হয় মোলারিটি। ঠিক আছে, এটা হলো ইউনিট। মোলারিটির ইউনিটটা কি বলো? এম। এটা হলো ইউনিট। আর মোলারিটির সিম্বল, মোলারিটির সিম্বল কি জানো? মোলারিটিকে কি দ্বারা সিম্বল, এই যে মোলারিটিকে এস দ্বারা ইন্ডিকেট করা হয়। কি দ্বারা? এস দ্বারা। বা এস মিন্স সলিউবিলিটি। মোলারিটি যে কথা, সলিউবিলিটি সেম কথা, সলিউবিলিটি। কেউ কেউ এম দিয়ে ইউজ করে, কেউ কেউ এস দিয়ে ইউজ করে, আমি নর্মালি এস দিয়ে ইউজ করি, সলিউবিলিটি দিয়ে। এস এর ভ্যালু কত দেওয়া আছে এখানে বলো তো? এই যে 0.5, হ্যাঁ 0.5। এম মিন্স কি? মোলার। 0.5 মোলার। মোলারিটি ফুল বলে না, বলা হয় এটাকে কি বলা হয়? মোলার বলা হয়। 0.5 মোলার। মনে থাকবে নাকি ভুলে যাবা? তাহলে 0.5 কি হবে? এম মিন্স, কথা বলিও তাহলে জিনিসটা তোমাদের ইন্টারাকশন হবে, ভালো হবে, বুঝতে পারবা। মনে থাকবে তো? জিরো yes sir, পয়েন্ট Yes, sir. yes sir, 0.5 মোলার। ঠিক আছে, এখন দেখো ভলিউমটা এখন এস ভি দিয়ে কোন ফর্মুলার সাথে যাচ্ছে বলো তো? কোন ফর্মুলাটার সাথে যাচ্ছে? প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, কোনটার সাথে যাচ্ছে বলো? দুই নাম্বারটা স্যার। 2 নাম্বারটার সাথে না যাচ্ছে? এবং 2 নাম্বার Yes, সাথে দেখো তোমাকে সূত্র কিন্তু বলে দিচ্ছে ভলিউমকে কিসে কনভার্ট করতে বলো তো? লিটারে, লিটারে কনভার্ট করতে। মিলিলিটারে। এই যে যে সূত্র কিন্তু বলে দিচ্ছে লিটার, এল। এল মিন্স লিটার, লিটার। এখন তোমার কোশ্চেনের মধ্যে কি দেওয়া বলো তো? মিলিলিটার না দেওয়া? স্যার, এখন এই মিলিলিটারকে কিসে কনভার্ট করতে হবে বলো? লিটারে, লিটারে। এখন লিটারে। মিলিলিটার থেকে লিটারে কিভাবে কনভার্ট করব? কত দিয়ে ভাগ করতে হবে? থাউজেন্ড, 1000 দিয়ে। 1000। 1000, তাহলে 1000 দিয়ে ডিভাইড করলে কি 0.25 লিটার। 2, বুঝা গেছে এতটুকু? yes sir, তাহলে এন Yes, ইকুয়াল টু sir. কত হবে বলো তো? এন ইকুয়াল টু এস ইন্টু ভি। এস এর ভ্যালু 0.5, ভি এর ভ্যালু 0.25। 25. ঠিক আছে, 25, ইউনিট কি হবে Yes, বলো? এই এন এর ইউনিট কি বলছিলাম? এমও এলই, মোল। ইউনিটটা কি বলো? mole. মোল। Mole. তাহলে আমরা লিখে ফেললাম mole, মোল। তাহলে এটা ক্যালকুলেটরে দাও, 5 25 125, তাহলে 125, 0.125. 0.125 মোল। এই এতটুকু বুঝছো নাকি? এটা এখনো বুঝো নাই বলো তো? বুঝছি স্যার। তাহলে বুঝছি এটা, স্যার, এটা 0.125 মোল। ওকে, হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এই যে আমি ডান পাশেরটা একটু মুছে ফেললাম, এই যে এতটুকু, মানে এই সিম্বল তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখলে, পিডিএফ আমি দিয়ে দিব, এটা পিডিএফ যেটা লিখতেছে এটা দিয়ে দিব। সো জাস্ট একটু মনে রাখবা, মোলারিটি এটাকে বলা হয় কি? মোলার। সিম্বলটা হলো কি? এস। সিম্বলটা হলো এস। আর ইউনিট হলো মোলারিটি। এটা জাস্ট একটু মনে রাখবা। এরপরে নেক্সট যেটা, নেক্সট এটা 2 নাম্বার যে জারটা, ওই জারের কথা যদি বলি, 2 নাম্বার জারটা দেখো তো, এটার মধ্যে কি কি দেওয়া আছে? বি নাম্বার যে জারটা, বি নাম্বার জারে কি কি দেওয়া টু আছে? নাম্বার যার কোনটা? সরি, বি শুধু নাম্বার জার। লিটার স্যার, বি নাম্বার জার, এটার মধ্যে কি কি দেওয়া আছে 12 দেখো তো? লিটার, 12 ভলিউম লিটার। দেওয়া আছে স্যার, ভলিউম, জাস্ট ভলিউম ভি দেওয়া আছে 12 yes, লিটার, তাই না? এখন এখানে কার্বন ডাইঅক্সাইড দেওয়া মানে এটার আরেকটা জিনিস দেওয়া থাকে। কার্বন ডাইঅক্সাইড দেওয়া মানে এটার মলিকিউলার কি? মাস। এটার কি মাসটা দেওয়া আছে না? অ্যাটমিক মাস, ইয়েস স্যার। yes sir, yes মলিকিউলার sir, মাস, সরি। তাহলে এটার কার্বন ডাইঅক্সাইডের মাসটা কত বলো তো? এম। কার্বন হলো কত? 12। অক্সিজেন হলো কত? 32। 16, মানে একটা দুইটা আছে না, এই যে দেখো 32, দুইটা আছে না, তাহলে কি yes sir, এই কারণে yes 32 sir, হবে। তাহলে কত হবে? 16 44 into 2, গ্রাম। 30, 44 এই যে, গ্রাম স্যার। হ্যাঁ বলো। স্যার, এ নাম্বারে কেন কার্বন ডাই অক্সাইডের মাস এড হইল না? আচ্ছা, ওটা এই নাম্বারেও ছিল, মানে আমি জাস্ট অ্যাড করি নাই আর কি, ভুলে। বাট মানে এই নাম্বারে ধরো এ ভি এবং এস দিয়ে তো একটা সূত্রের সাথে হয়ে যাচ্ছে না? তা
তাহলে আমরা এটা স্যার ইউজ করছি আর কি। এখন তুমি এখানে যদি এমটাও দেখলা ভিটাও দেখলা, কিন্তু এম এর সাথে কোন সূত্রটা যাচ্ছে বলো তো? এম এর সাথে 1 নাম্বার, 2 নাম্বার, না 3 নাম্বার, না 4 নাম্বার বলো তো? এক নাম্বারটা এক না। এখন 1 নাম্বারের সাথে কিন্তু আবার আমার এম এর সাথে কাকে দরকার বলো? ডাব্লিউ কে দরকার। এখন আমার ডাব্লিউ কে বি নাম্বার যার মধ্যে কি ডাব্লিউ আছে? না No, sir. তাহলে আমরা এই এমটা হলো কি জাস্ট হুদাই এখানে আনছি, তাহলে এই এমটা আমাদের এখানে কোনো দরকার নাই। এখন দেখো শুধু ভলিউম দিয়ে কোন ফর্মুলাটা বলো তো? 3 নাম্বারটা স্যার 3 নাম্বারটা। তাহলে 3 নাম্বারটা আমরা কিভাবে করব? আমরা n ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22.4। ভি এর ভ্যালু কত? 12 ডিভাইডেড বাই 22.4। ইউনিট হবে কি এমও এল, মোল। এমও এল, মোল। তাহলে কি 12 ডিভাইডেড বাই 22.4 কত হয় বলো তো? ক্যালকুলেটরে দাও। 0.53. 0.63, এটাই তো? No, No, sir, sir, 53. 53, 0.53 মোল। তাহলে এ এন, তাহলে এটা পাইছি কত? এন ইকুয়াল টু 0.53। এখন দেখো তাহলে এ আর বি এর মধ্যে কে বেশি আছে? B. বি বেশি আছে। বুঝা গেছে নাকি বুঝো নাই? স্যার হ্যাঁ বলো। স্যার ক্যালকুলেটর শিফটে চলে গেলে স্যার এটা ঠিক করব কেমনে? কোন শিফটে চলে গেছে? স্যার আপনি যে পরশুদিন করাইছিলেন আচ্ছা, না, যে শিফটে কন্ট্রোল, দিছিলেন না আমি প্রথমে কন্ট্রোল ক্লিক করবা, শিফট, তারপরে কি 9 দিবা, 9। 9। এখন দেখো ক্লিয়ারের অল আসছে, ক্লিয়ার এটা আসছে। ইয়েস স্যার। ওই যে 3 দিবা, তাহলে অল, অল দিয়ে চলে যাবে। বুঝা গেছে? রিসেট অল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা কি সি নাম্বারটাতে ঠিক যাই। হয়েছে। হয়েছে? ঠিক হয়েছে। আচ্ছা, সি ইয়েস নাম্বারটা স্যার। দেখো এখন কি কি দেওয়া আছে। আচ্ছা, আমি বি নাম্বারটা একটু মুছে ফেললাম। এখন দেখো সি নাম্বারটাতে কি হয়েছে, সি নাম্বারটাতে কি কি দেওয়া আছে তাহলে বলো তো? সি নাম্বার যার মধ্যে আমার দেওয়া আছে কি, গিভেন দ্যাট এই যে গ্রাম 22 M গ্রাম না, দেওয়া আছে। ডাব্লিউ, এটাকে বলে এম ওয়েট, ডাব্লিউ। W. ডাব্লিউ ও, 22 আচ্ছা। গ্রাম, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড দেখা যাচ্ছে না আবার, তাহলে এটা কি বলো তো? মলিকুলার মাস না, তাহলে এটা হবে কি এম। তাহলে এম অফ কার্বন ডাই অক্সাইড কত? একটু আগে আমরা ক্যালকুলেট করেছি, 12 প্লাস 32 32. গ্রাম। তাহলে কত হবে বলো? 44 গ্রাম। 44. বুঝা গেছে? তাহলে আমাদের ফর্মুলা ইয়েস কোনটা স্যার। হবে? Yes. ডাব্লিউ এম দিয়ে ফর্মুলা কোনটা? 1 number, sir. এন ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে ডাব্লিউ হলো কত আমাদের? 22, এম হলো 44। তাহলে কাটাকাটি করলে কত? 44 হাফ, 2। 0.5 মোল। তাহলে এখানে আছে কত? 0.5 মোল। তাহলে এখন দেখো তো, আমরা এ বি সি তিনটা থেকে কার সবচেয়ে বেশি পাইছি? সবচেয়ে বেশি কে? B. বি। বি। তারপরে তারপর এখন দেখো এই এখানে যে 5 মানে কি, মানে 5 মানে কিন্তু 500, 0.5 দেওয়া মানে কি 5 এর সাথে দুইটা শূন্য দেওয়া যায়। এখানে 0.53 মানে কি 5 এর সাথে আরেকটা শূন্য দিলে কি 530, বুঝছো? আর এখানে 0.125। এখানে 5 মানে শুধু 5 না, 5 মানে 50ও হতে পারে, 5 মানে 500ও হতে পারে। বুঝা গেছে? এটা হয়তো বা তোমরা একটু কনফিউশনে থাকতে পারো। 53 মানে 530, আর 125। তাহলে দেখো তোমার কাছে 125 টাকা বেশি, নাকি 530 টাকা বেশি, নাকি 500 টাকা বেশি, কোনটা বেশি? 530 টাকা। 530 টাকা। বুঝা গেছে? তাহলে এই যে এটা হলো ইয়েস স্যার। সবচেয়ে বেশি, তারপরে এটা হলো কি, এটা হলো কি সবচেয়ে বেশি হাইস্ট, তারপরে কি 500টা সেকেন্ড, তারপর হলো কি 125 হলো থার্ড। এতটুকু বুঝা গেছে নাকি বুঝো নাই বলো তো? বুঝছি স্যার। ওকে, এরপরে নেক্সট আরেকটা যেটা, এই যে নাম্বার অফ মলিকিউলস, এটা যদি দেওয়া থাকে তখন আমরা কিভাবে করব? তো এটা এটা দেখো, তাহলে এটার জন্য আমরা কি করব? n ইকুয়াল টু, এই যে এতগুলা কি দেওয়া আছে ডাইরেক্ট, মানে কতগুলা, মানে নাম্বার অফ মোল, মানে কার্বন ডাই অক্সাইড মোলস
আর প্রেজেন্ট এটা দেওয়া আছে, তাহলে এটাকে যেটা প্রেজেন্ট থাকে মানে দেওয়া থাকে ওটাকে আমরা সবসময় কি ধরবো, কি ক্যাপিটাল এন, কি ধরবো, ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন যেটা দেওয়া আছে এই যে স্যার এটাই হলো প্রেজেন্ট থাকে মানে কি কোশ্চেনে থাকে যেটা? কোশ্চেনে বলা থাকে। আমি একটু পর কোশ্চেন গুলা দেখাবো, মানে কিভাবে কোশ্চেন গুলো হয় আমি আপাতত একটু জাস্ট বুঝাই দিচ্ছি, তো এরপর একটু পর কোশ্চেন গুলা দেখাবো, তাহলে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এন এর ভ্যালু যেটা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে এটাই হলো কি এরকম, মানে নাম্বার অফ মলিকুলস। তুমি যদি এই যে দেখো, একটু যদি এখানে দেখাই, উম এই যে দেখো, এই যে একটা কোশ্চেন, এই যে দেখো, এই যে এখানে কি দেওয়া আছে, দেখো হিলিয়াম দেওয়া আছে না, এখানে দেওয়া আছে কি নাইট্রোজেন, এখানে আছে CH4 মিন্স মিথেন। দেখো এই যে একদম লাস্টের মধ্যে দেখো নাম্বার অফ গ্যাস মলিকিউলস, নাম্বার অফ, দেখছো গ্যাস মলিকিউলস। এই যে দেখো 6.023 ইন্টু 10⁻²3, এখানে 02 দিছে আর কি, লাস্টে তোমার 3ও দেওয়া যায়। 6.02 ইন্টু 10⁻²3, 6.023 ইন্টু 10⁻²3। এই যে দেখো এই যে এন এ মিন্স জানো নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটাকে কি বলা হয়, এ মিন্স অ্যাভোগাড্রো। তাহলে এন এ মিন্স কি বলতো, নাম্বার অফ অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো, নাম্বার অফ অ্যাভোগাড্রো। সো অ্যাভোগাড্রোর যে নাম্বারটা এটা তোমাকে মনে রাখতে হবে, এটা কত, 6.023 ইন্টু 10⁻²3, মনে থাকবে। ইয়েস স্যার। এখন কোশ্চেনটা বলছে যে এই যে এটা যে একটা হিলিয়ামের বেলুন আছে না, এই বেলুনের মধ্যে 6.02 ইন্টু 10⁻20, যে 20টা দেওয়া আছে, 23 কিন্তু নাই, কয়টা দেওয়া আছে, 20 দেওয়া আছে। 20। সো 20 যদি থাকে তাহলে মোল কি বেশি হবে নাকি কম হবে, মানে মোলটা বের করার জন্য বলছে। এই যে যে এন, মানে 20 যদি দেওয়া থাকে তাহলে কি এরকম, মানে নর্মালি সবগুলোর মধ্যে কি 1 মোলের মধ্যে এগুলা থাকে। আমি কোশ্চেনটাতে যাচ্ছি আরেকবার, তুমি দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড বলছে না, এটা হলো কি কার্বন ডাইঅক্সাইড। ইয়েস স্যার। এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কয়টা মোল আছে, 6.023 ইন্টু 10⁻20, বুঝা গেছে। 20। এখন ইয়েস স্যার। বলছে কত মোল, এই যে আমাদের বের করতে বলছে কি এন এর ভ্যালুটা বের করতে বলছে। এখন এন এর ফর্মুলাটা কি বলতো, একটু আগে দেখছিলাম এন ইকুয়াল টু কি দেখছিলাম, বড় হাতের এন থাকলে এন বড় বাই হাতের এন বাই এন এ। এন বাই এন, এই যে ছোট হাতের এন সমান এন বাই এন এ। তাহলে ছোট হাতের এন সমান সমান আমরা লিখবো কি এন ডিভাইডেড বাই এন এ। এখন এই যে এন এ মান, এই যে নিচে যে এন এ, এটা হলো নাম্বার অফ অ্যাভোগাড্রো। এই নাম্বার অফ অ্যাভোগাড্রোটা কত বলতো, 6.023 ইন্টু 10⁻23। ভুলে যাও, অনেকে ভুলে 23। যায়, জাস্ট মাথায় রাখবা। এই যে দেখো উপরে আছে, এখানে আছে 23, এখানেও আছে কি 23। 23। 6.023 ইন্টু এটা হলো কি নাম্বার অফ অ্যাভোগাড্রো। এখন অ্যাভোগাড্রো নাম্বার। এটা নর্মালি 1 মোলের মধ্যে থাকে। এখন এই কার্বন ডাইঅক্সাইডে কি ফুল আছে নাকি একটু কম আছে বলো তো, কম আসে স্যার। কম আছে তাই না। তো যেহেতু কম আছে, এখন কম কতটুকু আছে, এই যে 6.023 ইন্টু 10⁻20 এতগুলো আছে। এখন আমরা কি করব, জাস্ট এটাকে আমরা এখানে বসাই দেবে, যে 6.023 ইন্টু 10⁻20। এখন এটা দিয়ে এটা যদি ডিভাইড করি তাহলে কত হবে দেখো, সরি এটা 20 হবে। তাহলে এই যে দেখো উপরে নিচেটা কি কাটাকাটি, 20 আর নিচে আছে 23, তাহলে 10⁻20 মাইনাস 23, তাহলে কি হবে 10⁻³ তো 10⁻³ মানে কি বলতে পারবা, 1/10³ স্যার বুঝি নাই। আচ্ছা ও ক্যালকুলেটারে বুঝছি বুঝছি। বুঝো না বুঝছি এটা। স্যার। আচ্ছা 1/10³ বুঝছি স্যার। 1/10³ মানে কি 1/1000, 1/1000 মানে কি 0.001 মোল। তাহলে সবচেয়ে কম আছে কোথায় বলো তো, ডি নাম্বার জারের মধ্যে। এবং দেখো এটার মধ্যে তোমার, আমরা নর্মালি আপাত দৃষ্টিতে দেখলে কি এটার মধ্যে না সবচেয়ে বেশি মনে হয়। ইয়েস স্যার। তাহলে আমাদের সবচেয়ে কি, তাহলে জাস্ট আমরা ফর্মুলা থেকে বুঝতে পারছি এখানে আমাদের সবচেয়ে হাইস্ট কোনটাতে আছে, হাইস্ট আছে আমাদের কি বি নাম্বারে। তারপরে হলো কি বলো, হাইস্ট আছে কি বি নাম্বারে, তারপর হলো কি সি নাম্বারে, তারপরে হলো কি আমাদের এ নাম্বারে, এ নাম্বার। এরপরে হলো কি আমাদের ডি নাম্বারে। এতটুকু কি বুঝা গেছে সবার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এটা গেল তোমাদের মোলের
প্রিলিমিনারি কনসেপ্ট, মানে ওই যে প্রাইমারি বলছি না, একটু আগে যে দেখাইছি প্রাইমারি যেটা, এই যে এটা তোমাদের ক্লিয়ার। এই সেম জিনিস তুমি ইন্টারে পাবা, এবং এই জিনিসটা বুঝে না বিদে ইন্টারেও কি স্ট্রাগল করে। আচ্ছা, আমি আবার লিঙ্ক দিচ্ছি, তোমরা আরেকবার জয়েন করবা, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে।